নমস্কার বন্ধুরা, দেখেন একদিকে তামিলনাড়ুর অবস্থা। মানে তামিলনাড়ুতে গভর্নমেন্ট ফর্ম হয়েছে আর আমাদের গভর্নমেंट একসাথেই फॉर्म হয়েছে। তারপরে কি पोजीशन আমাদের बांग्लार और की पोजीशन तमिलनाडु। सरकारी अस्पताल में जन्म लेने वाले बच्चों के लिए बड़ी खुशखबरी। तमिलनाडु सरकार ने थाई मामन गोल्ड रिंग योजना शुरू की है, जिसके तहत सरकारी अस्पताल में जन्म लेने वाले नवजात को 1 ग्राम सोने की अंगूठी दी जाएगी। और इस योजना पर राज्य सरकार का हर साल करीब 775.83 करोड़ खर्चा आएगा। और सरकार का कहना है कि इससे माताओं और बच्चों को बेहतर स्वास्थ्य सुविधा मिलेगा और सरकारी अस्पतालों में लोगों का भरोसा बढ़ेगा। तो ये जो पॉलिसीटा ये जो करलो যা থালাপাতি যে নতুন বিজয়েন যে পার্টিটা হয়েছে, এটা একটা নতুন পার্টি, এটা কোনো পুরনো পার্টি না। কেউ বলবে কি না ওদের কাছে অনেক পয়সা আছে, পুরনো পার্টি আছে বলে করে দিল। নতুন পার্টির এই অবস্থা, আর নতুন পার্টি কত ভালো কাজ করছে। এটাতে কী হচ্ছে, এক তো ধরুন পয়সা তো এরমই গভর্নমেন্টের খরচা হয় যে কোনো কাজেই, এরম তো নাকি ফ্রিতে কোনো কাজ হয়ে যায়। কিন্তু কি হলো, গভর্নমেন্টের হসপিটালে এইবার লোক অ্যাডমিট বেশি হবে। গভর্নমেন্টের হসপিটালে লোক অ্যাডমিট বেশি হবে, তো পাবলিকের একটু পয়সাও বাঁচবে, প্লাস গভর্নমেন্ট নিজের সার্ভিসটাও দিতে পারবে। কেন কি সরকারি হাসপাতালে এরমই সব জায়গায় লোক ভর্তি হতে চায় না খুব তাড়াতাড়ি চট করে। তারপরে ধরুন রেশিও ক্যালকুলেশনও বুঝতে পারবে গভর্নমেন্ট কি হ্যাঁ কত বাচ্চা হচ্ছে, মেল ফিমেল এইসব ক্যালকুলেশনও একটু দরকার হয়। প্লাস যারা এই যে যারা বাচ্চা জন্ম দেবে তাদেরও একটু ধরুন 1 গ্রাম গোল্ড মানে কম না আজকে ডেটে। 1 গ্রাম গোল্ড মানে 40,000 কাছাকাছি মোটামুটি পৌঁছে গেল। তো এই টাকাটা কে দেবে? কেউ দেবে না। গরিব মানুষের জন্য এই পয়সাটাই অনেক, যে ওই পয়সাটা দিয়েও চাইলে ও মোটামুটি নিজের বাচ্চাকে 5 মাস 6 মাস বা 1 বছর অবধি বড় করতে পারবে, খরচা চালাতে পারবে। তো এটা একটা খুব ভালো পলিসি, গিফট পলিসি যে ওইখানে চালু হলো। আর আমাদের এখানে বাংলাতে কি হলো, আমাদের এখানে বাংলাতে যেই গভর্নমেন্ট জিতলো বিজেপি যা যা কথা বলেছিল তার সব কাজ উল্টো। একটাও কাজ যেটা বলেছিল সেটা হচ্ছে না। কি প্রোগ্রেস করবে না করবে সেটা পরের ব্যাপার, কি হবে না হবে সেটা পরের ব্যাপার। কি আমরা নাম্বার 1 হয়ে যাব সারা ইন্ডিয়াতে, বা আমাদের জিডিপি অনেক মানে বাংলার কনজামশন অনেক বেড়ে যাবে। খালি যারা ওদের হয়ে কাজ করেছে সরকারি লোক তাদেরকে 20% গিফট পেলো ওরা ডিএতে, পাবলিক কিছু পায়নি। পাবলিক উল্টো এই যে স্বাস্থ্যসাথী কার্ড দেখছেন যেটা ছিল সবার জন্য, ওইটার মধ্যেও লিমিটেশন চলে এসছে। প্লাস এই যে ধরুন আপনার যে অন্নপূর্ণা ভাণ্ডার ছিল, যে তখন বলেছিল কি সবাইকে 3,000 টাকা করে দেবে, কিন্তু লাস্টে কী হলো, যার বাড়ি আছে, যার ঘর আছে, যার কিছু আছে, এইসব ক্যালকুলেশন চালু হয়ে গেল না দেওয়ার জন্য। 50 রকমের বাহানা যেটা হয় ওইখানে অনেক লোককে বাদ দিল। প্লাস এই যে ধরুন নিয়ে আসছে যুবশ্রী বা এই যে যারা গ্র্যাজুয়েট তাদেরকে পয়সা দেবে, এইসব জিনিসগুলোতে খালি অ্যানাউন্সমেন্ট বড় বড় হচ্ছে আর অত ফর্মুলা লাগিয়ে দিচ্ছে ওইখানে, কি দেখা গেল এলিজিবিলিটিই নেই। ধরুন আমি বলে দিলাম আপনাকে কি মিউনিসিপ্যালিটিতে চাকরি বেরোচ্ছে মানে ওই সাফাই কর্মীর, আর MBA হলেই আপনি চান্স পাবেন। তো সাফাই কর্মী তো 8 পাস হলেও অনেক আছে, কিন্তু যখনই আমি দিয়ে দিলাম কি MBA হলে আপনি চান্স পাবেন, সেখানে ধরুন 90% লোক তো সেখানেই ছাঁটাই হয়ে গেল। তো এই কাজগুলোই হচ্ছে, এই কাজ থেকে বেশি কিছু হচ্ছে না। যেখানেই যাবেন সবসময় খালি ওই ডিম ছুড়াছুড়ি। যে বড় চোর তাদেরকে তো নিজের এইখানে করে নিল, নিজের দলে নিয়ে নিল। এই ছোট ছোট যারা ছিটপুট লোকালে চিটিংবাজি চুরি করেছে তাদেরকে ডিম ছুটছে। কিন্তু এই যে দেখুন বিজেপি গভর্নমেন্ট হোক বা যেই গভর্নমেন্ট হোক, পাবলিক আপনি আছেন তো পাবলিকের মতন থাকুন। দেখছেন তো কী অবস্থা, হয়তো আপনি 2 টাকা 10 টাকা কামিয়েছেন, কিন্তু আজকে ওই জুতোর মালা পরে ডিম ছুঁড়ে কিরম মান সম্মান আপনার যাচ্ছে। তো এই জন্য এখন থেকেও এইসব পার্টি পলিটিক্সে সরে যান, দরকার হলে দূর থেকে দেখুন আর ভালো। কেন কি এইসব কারোর না গ্যারেন্টি নেই, আজকে যারা ডিম মারছে কালকে তারা ডিম খাবে এর কোনো গ্যারেন্টি নেই, এইসব হয়। কিন্তু দেখুন এই গভর্নমেন্ট থেকে শেখা দরকার আমাদের কীভাবে এই গভর্নমেন্ট পুরো জিনিসগুলোকে চেঞ্জ করছে। লিকার পলিসিতেও খুব ভালো এজের পলিসি নিয়ে আসলো আর ভালো ভালো কাজ করছে। তো আমাদের এখানেও যদি করে ঠিক আছে, নাহলে নেক্সট 5 ইয়ারে চেঞ্জ করে দেওয়া দরকার। কেন কি খালি বড় বড় কথা আর ডায়লগ দিলে হবে না, কি নিজের জন্য আলাদা ফর্মুলা আর বাকিদের জন্য আলাদা ফর্মুলা। দেখুন তারাতলাতে যে ঘটনাটা হলো ওইখানে আবার নাকি ফিরাদ হাকিম যাচ্ছে দেখতে, তো সেই তো মেন ছিল মেয়র তখন, সেই তো চাইলে অনেক জিনিস করতে পারতো। তার আন্ডারেই তো এই যে মানে বেআইনি কনস্ট্রাকশনগুলো সব হয়েছে কলকাতাতে। কিন্তু যাক, এখন যা কথা বলছি এই টপিক নিয়ে, মানে ডিফারেন্সটা বললাম কি আমাদের গভর্নমেন্ট আর ওদের গভর্নমেন্টে কত ডিফারেন্স আছে সেটা একটু পাবলিককে ভাবা দরকার। কিন্তু বাংলার পাবলিক কী হয়, যার সরকার আসলো তার হয়ে এই পুরো নাচ করতে লাগে, কি সব মনে হয়
ওরই হয়ে গেল। আর যে চলে যাবে তারপরে আবার কাঁদবে বাড়িতে বসে বসে। চলেন, আজকে অতই থাকবে বন্ধুরা, নমস্কার।